ধরো সব কেউ ধরো। হ্যাঁ ধরে আছে, তুমি চিন্তা নিও না। পড়ে যাবে কিন্তু। না না, ধরো 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 তুমি টান দাও। ধরো ধরো ধরো। টান দাও টান দাও। বাস, আর বেশি টান দিও না। ঠিক আছে। হ্যাঁ বেশি টান দিলে আবার সোজাই কিন্তু পুকুর গা ভাই। নামো 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 নামো। মামছি মামা। তা সত্যি কি বলবো আপনাদেরকে, বলতে বলতে কিন্তু এই গাড়ি চলে গেছে একদম ব্যাকে, গিয়ার না দিয়ে। মামা ব্রেক দিয়েছো? এদিকটা হয়েছে। দাও। বাস, কারণ এই দিকটা একটু নিচু আছে, গাড়ি মানে কি হ্যান্ডব্রেক দেওয়া হয় নাই, দ্রুত করে চলে যেত। তো আজকে সকাল থেকে বাড়িতে ছিলাম, আর মুকুলবাবু একটু মানে কি বৌদিকে নিয়ে একটু গিয়েছে শ্বশুরবাড়ি, তার দুজনের মন ভালো লাগছিল না, মন খারাপ খারাপ। তাই ভাবলাম ভাগ্নে চলো আজকে আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আর তার জন্য মামা তো রয়েছে বনবিলাতে, আমি রয়েছি ইলামবাজারে। আমাদের মামা ভাগ্নের মধ্যে 8 কিলোমিটার ডিফারেন্স। যখন বললো যে মামা ভাগ্নে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হলো সকালে, যে কিছু একটা করো, ধীরে ধীরে যে মনটা ভালো লাগছে না, ঘরে একাই সারাদিন শুয়ে থাকবো, কিছু একটা করো। আমি বললাম মামা মুকুল তো নেই, তা কি করবে দুজন মিলে? বলছে কি হয়েছে, মা ভাগ্নে রয়েছে যেখানে, ভয় নাই সেখানে, তা তুমি এক কাজ করো, দেশি মুরগি কেনো। আসলে কথাটা হচ্ছে তোর মামি বাড়িতে নেই। তা ও ঘরে, মামাও ঘরে একা, আর এদিকে আমি রয়েছি ঘরে। তা মা বললো যে আসো, মন খারাপ, একটা রান্না বান্না করে যাই হোক, একটা জবরদস্ত রান্না বান্না করে ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করা যাক। তা মামা আগে মুরগিটা দেখো, তোমার পছন্দ হলো নাকি দেখো। এই যে নাকি আর ওজন কতটা হতে পারে একবার আমাকে ওজন বলে দাও। মুরগি মানে কি না দেখে ধরেই বুঝতে পারলাম, মোটামুটি ভালোই ওজন আছে। তাও আন্দাজ আগে দেখো, আগে তুমি জিনিসটা দেখো। আগে দেখি, দেখো, হ্যাঁ দেখাশোনা তো ফ্রি, দেখাশোনা। তারপরে কেনাকাটা। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ। 1 কেজি পাক্কা, 1 কেজি প্লাস। 1 কেজি 200, 550 টাকা কিলো, বুঝলো মা? 550 টাকা কেজি, 550 টাকা কিলো কিলো। হুম। মুরগিটার দাম নিল 600 টাকা মামা। আচ্ছা একটা কথা বলি, তা এত বড় মুরগি মুকুলবাবু তো নেই, 3 জন মিলে খাবো। 3 জন তো, এমনি তো 2 3 4 পিস করে 5 কিলো বেশি পাবো। তাহলে ওর জন্য রেখে দেবো, তাই না? ওর ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আর শোনো মামা, বলছি হুম 2 মামা ভাগ্নে মিলে যেরকম মন চাইবে হুম, আজ সেরকম মুরগিটাকে রান্না করবো। তা আমাদের ইচ্ছে মতো। আমাদের ইচ্ছা মতো রান্না করবো। আজকে এখানে কারো না ডিসিপ্লিন চলবে না, না, যেমন ইচ্ছে তেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো খাবো রান্না তো করবো। আমরাই। আর আজকে সত্যি আমাদের ভিডিও বানানোর কোনো উদ্যোগই ছিল না সত্যি, কিন্তু একা একা বাড়িতে ভালো লাগছে না, আমার ওয়াই বাড়িতে নেই, মামি না থাকলে মনটা তোমার খুব খারাপ থাকে, দেখে বোঝা যাচ্ছে। একটু মানে দুর্বল দুর্বল থাকে। দুর্বল দুর্বল থাকে। আজকে দেশি মুরগি খাইয়ে তোমাকে পুরো চাঙ্গা করবো, বুঝলে? হুম, আর মুরগিটা পিওর দেশি তো, সত্যি, না ঠকে যায়নি তো? না না না, দেশি দেশি। একদম হোয়াইট বিউটি। হ্যাঁ, ও বাবা রে, কারণ এটা সোনালি হলে এত পিক আপ হয় না, এত বিকাল হয় না না। আর পা এরকম হয় না। আর হ্যাঁ বন্ধুরা, দেখুন পাটা, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে। মানে মুকুলবাবু যেদিন ভিডিও থাকে সকালে চলে আসে, এসে আমাদের বাড়ি থেকে টোটোটা নিয়ে যায়, আর জলের ড্রাম আমার বাড়িতেই থাকে। তা জলের ড্রামগুলো উপরে বেঁধে একবারে আমরা মালপত্র চাপিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আজকে হয়েছে কি, মুকুলবাবু বলেছে আমি আসতে পারবো না, ঠিক আছে? আমাদের ক্যামেরাম্যানের গোডাউনে থাকে আমাদের এই গ্যাস ট্যাস এগুলো, আর আমাদের বাড়িতে থাকে টোটো ড্রাম। তো আমি ঘর থেকে টোটো নিয়ে বেরিয়ে এসেছি। টোটো করে ক্যামেরাম্যান ফোন করলো যে চলে আসো মালপত্র যাবো, আমি টোটো নিয়ে চলে এসেছি। আমার একবারও খেয়াল নাই যে গাড়ির গ্যারেজে জলের ড্রামগুলো পুরো হচ্ছে চাপাতে হবে। তো আমি বাবু টোটো নিয়ে এসে মালপত্র চাপিয়ে ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে মুরগির দোকান গিয়ে মুরগি কিনে মামার বাড়ি অবধি যেয়ে এসেছি। মামা বলছে ভাই না ড্রাম কি দাঁড় গায়া, জলের ড্রাম, তা কাজ করবে কি দিয়ে? আমি বলছি মামা সর্বনাশ একটা হয়েছে, তো কী করা যায় 8 কিলোমিটার চলে এসেছি, ঘুরে তো আর যাওয়া যায় না। তার জন্য আজকে ওই দেখুন একটা জলের গোটা ড্রাম কিনে নিয়ে আসলাম 250 টাকা দিয়ে। তা দেখলাম আমাদেরও কাজ হবে, এই যে কল সিস্টেম করা আছে। বেশি লেট করো না, শুরু করো। হ্যাঁ হ্যাঁ শুরু করবো তো। আজকে লেট হওয়ার আর তাতে করা কোনো প্রশ্ন আসবে না। মামা আজকে আমরা দুজন, হ্যাঁ এটা এখানে বসে দিলাম, জল লাগলে এখান থেকে খুলে নেবে, ঠিক আছে? তো চল রান্না বান্না চাপাই। তো সঙ্গে থেকে ভিডিওটা দেখুন, মামা ভাগ্নের জমজমাটি মজা আজকে হবে। মামা হুম, তাহলে প্রথমে ভাত আমি চাপাই, হ্যাঁ আর তুমি মুরগি কাটা ডিপার্টমেন্টে যাও। একদম।
চলো দেখো। কোনো অসুবিধা নেই। ওকে ভাত চাপালাম, এদিকে পেঁয়াজ কাটলাম, টমেটো কাটলাম, এখন রসুন ছাড়াচ্ছি। মামা আমাকে একা করে দিয়ে চলে গেল, কিন্তু কিন্তু কিছু করারও নেই, মাত্র দুজন মানুষ। বলো মা। হ্যাঁ আজকে একা একা, ভয় লাগছে না তো? তুমি এসে দেখবে আমি সব রেডি করে দিয়েছি। বাস বাস বাস, শোনো, পিসগুলো একটু স্ট্যান্ডার্ড করবে, ঠিক আছে? ছোট করবে না, স্ট্যান্ডার্ড পিস। আজকে আমরা দুজন মামা ভাগ্নে, আর দুটোই লেগ পিস। আজকে কিন্তু খাওয়া দাওয়াটা জমিয়ে হবে। আমি বাদ নাকি? হ্যাঁ, হ্যান্ড পিস, হ্যান্ড পিস। ভাগ্নে। তেল একটু বেশি দিলাম। হ্যাঁ হ্যাঁ, ও একদম সত্যি মাংসটা কি একদম সেই কি বলবো, মানে কি জিট পার মাংসটা। দেশি মাংস দেশি হয় না। দেরি করো না না, না, রান্না শুরু করে দিয়েছি কিন্তু অলরেডি। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যান বলো। আসো। পিস ঠিক আছে, পিস দারুণ পিস আছে। ওকে, একদম স্ট্যান্ডার্ড পিস। এই ওয়েদারে কোনো কথা হবে না আজকে। আজকে ভাতের বদলে যদি রুটি হতো না, গরম গরম হাত রুটি, আটার রুটি, ও সত্যি কি বলবো। তোমার খবর কি? আসো আসো, মাংস রান্না শুরু করে দেবো, আসো। যাই যাই। আমি ডাইরেক্ট এখান থেকে মাংস নিয়ে কড়াই দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তুমি মশলা রেডি করো, কারণ বৃষ্টি টিপ টিপ পড়ছে। এ বাবা, এই হাড় কি শক্ত! হাড় শক্ত না, বটিতে ধার নেই, কোনটা না আমার জোর নেই কিছু। বাপরে, আওয়াজ কি! হাড় হাড়ে, ও মনে হচ্ছে একটা রড। সত্যি ভাবনা আমি কাট। হ্যাঁ, কষ্ট হচ্ছে না, কিন্তু একটু দেরি হচ্ছে। নরম মাংস কাটতে মজা, যখনই হাড় কাটছি তখনই সাজা। এদিকে রয়েছে বৃষ্টি, তারপর আবার বিভৎস গরম। মামা ওদিকে একা কি করছে কে জানে। তেল গরম, ফোড়ন দেবো, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা একটু বেশি বেশি মনে হচ্ছে না? আর তেল বেশি দিলাম। হ্যাঁ? এখন করবো ভালো করে হোক, ফোড়নটা রেডি হোক। তারপরে পেঁয়াজও কেটেছি আজকে অনেক। মাংসটাকে একটু আলাদা রকম রান্না করার চেষ্টা করছি, বুঝলে তো? গোটা রসুন দেখেছো? হ্যাঁ, দুকো আছে, চিন্তা না, চিন্তা না, তুমি পাবে। আমাদের মা ভাগ্নের কথা ছাড়ো, তুমি পাবে, ঠিক আছে। কারণ তুমি তো রসুন খাওয়ার ফেভারিট, তোমার রসুন। ফোড়ন রেডি, এখন দেবো পেঁয়াজ। পেঁয়াজের টমেটো একসঙ্গে দিয়ে দিয়ে দেবো। তেল অনেক রয়েছে তো, চাপ নেই। তেলটা মনে হচ্ছে বেশি হয়েছে গো। বোতল পেলাম আর ঘর ঘর করে ঢেলে দিলাম। সেটা তো মনে হচ্ছে। এবার পেঁয়াজটা কীভাবে কেটেছে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হুম। একদম সেই রায়তা দেয় না, রায়তা। আর চিলি চিকেনের গ্রেভিতে জানি পেঁয়াজটা সেরকম করে। রায়তা, হ্যাঁ, রায়তা যেমনি দেয় তেমনি। কাঁচা লঙ্কা, আজকে শুকনো লঙ্কা দেবো না, বুঝতে পারলো বন্ধুরা? কাঁচা লঙ্কাতে রান্না করবো আজকে, শুকনো লঙ্কা ব্যবহার করবো না। কাঁচা লঙ্কা যতটা ঝাল হবে এই ঝালেই রান্না। তো লঙ্কা গুঁড়ি খাওয়াটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা গাছের তলায় আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম পুকুরে দেখলে হয়ে যাবে। হ্যাঁ, দাও, 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 দাও। রসুন দিই দাও। আচ্ছা মা, রসুন রসুন দিই দাও। সুন্দর দিয়ে দাও, ধরে গেছে মনে হচ্ছে আমার। মশলা দিয়ে দেবো, মশলা দাও, মশলা দাও। জিরে বিরাট লাগবে মশলা লাগবে? সামান্য, অত না অত না, আর্ধেক আর্ধেক। লাগবে না, আমি অসুবিধা হবে না, দাও না। যত লাগবে দিতে হবে, ব্যালেন্স হারিয়ে গেলে স্বাদ হবে না। আমরা কম মশলাই খাবো। দাও হলুদ দাও, হলুদ দিচ্ছি, দাও দেখো কালারটা। হলুদ এবার লাগবে। বেশি শুরু হয়ে গেল গো। দাঁড় করো দাঁড় করো দাও, বেশি করে মুশকিল হয়ে যাবে কিন্তু। দাও। ঠিক আছে, ওনাকে তো কমই হলো হলুদটা। না না ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে বাবারে মামা।
ঢাকা দাও, আমি এগুলোকে মশলার প্যাকেটগুলোকে ভরে দিই, বলো কারণ বৃষ্টি অলরেডি দারুণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা, শুরু করে। মামা ওপরটা পুরো অন্ধকার। তাবুটা যখন রয়েছে আমরা তো তাবুটা টানিয়েছি বুঝলে, কিন্তু এত বড় তাবু সময় লাগবে না কিন্তু মামা, তুমি তাবুটা খোলো ধড়াধড় করে টেনে দিলে কিন্তু হয়ে যাবে। ছোটতে চলো, আমার সবচেয়ে ভালো হবে। হ্যাঁ ভাতটা তুলে দাও, ভাতটা তুলে দাও। ভাত রোটা তো মামা, ভাতটা জল তোলো। ভাতটা মশলা ব্যাটা তুলে দাও, আর কিন্তু সব ভিজে যাবে মামা তাহলে কিন্তু। ভাতটা তুলে দাও, ভাত তুলে দাও। আমাদের কপালটা খারাপ নাকি? তাই বলো? মনে হচ্ছে। রান্না শুরু করলাম আর নেমে গেল বৃষ্টি। মামা মশলা তোলো, মশলা তোলো। থেমে গেছে, হ্যাঁ থেমে গেছে। ঠিক আছে, হ্যাঁ, দেখো তবে চটটা ভিজবে পাতার জলে। মামা চট তুলে দিই। মশলা কষানো হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেছে, আমাদের একটা আনন্দ লাগছে। চিকেনটাকে দিয়ে দেবো, কি ভাগ্নে? চিকেন দাও। এই না, বাস, আর ভয় নেই, আর ভয় নেই। চিকেন যখন পড়ে গিয়েছে বাস, আর কোনো ভয় নেই, রান্না ঠিক হবে। তাতে বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক। যা হোক রান্না করবো মামা। আলু কটা তুলে দাও একটু, হ্যাঁ, কারণ জলের চাপে আমি আর আলু তুলতে পারিনি। না না ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। আলুটা তুলে দেবো মামা। বলো মামা। এই বৃষ্টির দুপুর, ছোটবেলা দিন মানে কথাগুলো মনে পড়ে দিনের। আচ্ছা এই বৃষ্টি পড়লেই ঝমঝম করে যখন বৃষ্টি পড়বে না, হ্যাঁ আর একদিকে দেখতাম বাবা মা কোন দিকে আছে, যেমনি ফাঁক পেতাম বাস ছুট বাস। তো মামা হ্যাঁ, এবছর সেই বৃষ্টি হলো না যে না, মাছ না। টাছ ধরবো মাঠ থেকে, না সেই মাছ ধরা বৃষ্টি কিন্তু এবছর হয় নাই। সত্যি কথা বলতে গেলে আমি আবার যে দু আমরা তো- চারটে ঘূর্ণি কিনে রেখেছিলাম জানো, ঘূর্ণি? এবছর মাঠে পাতবো বলে, কিন্তু জল কই। না, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমরা কিন্তু নিয়ত এখানে প্রায় ভিডিও বানাচ্ছি হ্যাঁ এই পুকুরটাই, সেম পুকুরটাই, এই অব্দি জল আছে, এই অবধি জল আছে। এই অব্দি বন্ধুরা দেখুন, এই পুকুরটাতে এই অব্দি জল চলে আসে। আর এখন দেখুন বর্ষা নাই বলে পুকুরে খুব জল এখনো কম। মোটামুটি 30-40 ফুট নিচে জল, হ্যাঁ তাহলে বুঝতে পারছেন আলু দুটো কিরকম রসটা। শোনো মামা, দু হ্যাঁ। পিস আলু আছে, 4 পিস করে দেবে। তিনজন মানুষ তো এক পিস এক্সট্রা। হ্যাঁ 1 পিস এক্সট্রা, ওটা কেউ আমাদের ক্যামেরাম্যান আলু ভালোবাসে বেশি। হ্যাঁ, ও সমস্ত কিছুই ভালোবাসে, হ্যাঁ, রসুন ভালোবাসে, হ্যাঁ। পেঁয়াজ ভালোবাসে। মশলা পুরো কালো হয়ে গেল। লোভ লাগছে, আমাকে দিও। ঠিক আছে। আসলে মাংস কালো কেন হবে না, হ্যাঁ মাংস আমি কাটলাম পুরো লাল মাংস। জল এটা দেবে আমার নাকি? না জল একটু করে দেবো, কিন্তু আমার ডাউট লাগছে, এটা আমার দেশি মুরগি নয়, তাহলে এটা কি মুরগি? এটা জঙ্গলি মুরগি। হ্যাঁ জঙ্গলি মুরগি, কেন? কারণ দেশি মুরগি আমি অনেক কেটেছি, লাল এরকম লাল মাংসগুলো দেখি নাই। আমি সেটা দেখলাম বুঝলে। আর লালটা ঠিক ব্ল্যাক টাইপের লাল, আর কালচে কালচে লাল। কারণ জঙ্গলি মুরগি অনেক সময় গ্রামেও চলে আসে, গ্রামের মুরগির সঙ্গে আমরা তো বাস করি তো সে জঙ্গলের মাঝখানে। জঙ্গলের মধ্যে। মামা ওদিকে ভাত খাওয়ার থালা ধোয়াধুয়ি করছে, এদিকে কিন্তু দেশি চিকেন একদম রেডি হয়ে আমাদের জন্য বসে আছে। তার মিট মশলা দিয়ে নামিয়ে নেবো। মিট মশলা দিচ্ছে, গরম মশলা। গরম মশলা আগে পড়ে গেছে বাবু। সব সময় এক ধরনের রান্না করলে হবে, কিছু সময় চেঞ্জও করতে হবে বুঝলে। বাহ কত দূর। জল ভর্তি। বাবা তুমি তো নতুন আবার কল কিনে নিয়ে এসছো আজকে। ভর্তি হোক, তুমি লাইনে থাকো। রাত্রি ভরে আবার লোক চলে আসবে জল নিতে, লাইন পাবে না। লাইন ছাড়বো না, হ্যাঁ আগে আমার ভর্তি হবে তারপর। ঠিক আছে। মামা হুম, গ্রেভি কি আর কমাবো? না না কমিও না, কমিও। থাকবে? তুমি শুরু করলে, হ্যাঁ আমি শুরু করলাম। আমি তাহলে শুরু করি। হ্যাঁ, তুমি তো একদম যা শুরু করেছ সলিড। হ্যাঁ, তুমি যা বলবে বলো। একসঙ্গে মাখিয়ে নিয়েছি সব। ওটাই ভালো, ঝোল ঝাল মিষ্টি একসঙ্গে সব কিছু। একসঙ্গে আর ওই কাঁচা পেঁয়াজ। আর কিছু মনে করবেন না, আজকে
সবার পাতে কিন্তু গোটা মুরগি 3 জন মানুষ এবং সাফিসিয়েন্ট বেড়ে নিয়েছি বন্ধুরা। ক্যামেরাম্যান তোমার থালাটা কিন্তু আজকে দেখাবো। না না আমার থালা না দেখাও। দেখাও আগে দেখাতে হবে তোমাকে। থালাটা করে দেখিয়ে দাও। আমি একটু বেশি খাই, লোকে জানে। তোমার ওখানে থালা, আড়াইশো মাংস আছে। তোমার থালাটা দেখাই। হুম হুম তোমারটা তুমি নাও না, তুমি 6-7 পিস নিয়েছো। আমার ঠিক আছে। তুমি ঝোল নিতে পারছো একটু? না, আমি ঝোল কম খাই। তোমার ঝোল কম খায়। তোমার কোন স্বাদ আছে বলো ঝোলটা? ভালো ভালো, সলিড সলিড। যেমনি মুরগি তেমনি স্বাদ, আর রান্নাও সেই হয়েছে কম মশলা দিয়ে, টাইম নিয়ে। কি বলো? লঙ্কা গুঁড়ি ছাড়া। হুম, আর কেমন লাগলো দুজন মিলে? দারুণ। টাইমটাও চলে গেল, কি যা হলো এনজয় হলো বলবো যখন হলো। একদম। আর খাবারটা ঠিক দুপুরের সময় খাওয়াটাও হলো। পুরো লাল। দারুণ টেস্ট হয়েছে। তো শুধু শুধু খাচ্ছ মনে হচ্ছে, সাদা সাদা ভাত। আমি এখান থেকে অল্প অল্প করে গ্রেভি নিচ্ছি আর মাখাচ্ছি, কারণ বেশি ঝোল আমার ভালো লাগে না, আর আমার লেগ পিস তো থাকবেই। তো আজকে সত্যি কথা বলতে গেলে ক্যামেরাম্যানকে একটা লেগ পিস দিয়েছি। মাংস পুরো সুন্দর গলে গেছে। কাটার সময় কাটতে পারছিলাম না, খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর খাচ্ছি। ভালো বয়েল হয়েছে। ক্লিয়ার। চিকেনের লেগ পিস ওটা রেজিস্ট্রেশন করা থাকে মামার নামে। আর একটা লেগ পিস শুধু রান্নার আগে ক্যামেরাম্যান বলে রেখেছে ওর চাই, হ্যাঁ, তো তোমাদের দুদিন আগে ভাগ করে দিচ্ছি। না ওটা ভালো। মাঝে মাঝে ক্যামেরাম্যানও খেতে চাই। মামা হুম, এই প্রোগ্রামটা হুট করে বানিয়ে ফেললাম। কিন্তু হুট করে বানিয়ে ফেললে তো জিনিসটা ভালোই হলো। সময়টা চলে গেল, হ্যাঁ, আমাদের অডিয়েন্স সুন্দর একটা ব্লগও পেলো, পেলো, আর এত সুন্দর একটা রান্না করেও খাওয়া দাওয়া খাওয়া হলো। হলো। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু মন খারাপ থাকলে এখন বাইরের থেকে বেরিয়ে বন্ধু বান্ধব নিয়ে রান্না বান্না করুন। মনটা ফ্রেশ হয়ে যাবে, টাইমটা পাস হয়ে যাবে, খাওয়া দাওয়াটাও সুন্দর হবে। হ্যাঁ, আর বেশি কথা বলবো না, ক্যামেরাম্যানের ওদিকে দেখতেই পাচ্ছেন ভাত মাংস রেডি। তা কেমন লাগলো কমেন্টে জানাবেন, অবশ্যই। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণে